বোনেরা, কোন নেতার কথা শুনে মায়ের পেটের ভাইকে ঘর ছাড়া করে দিও না। তার ছোট বাচ্চাটা রাত হলে আব্বা আব্বা করে কাঁদে। আল্লাহ ভাঙনের জমিনে আল্লাহ শান্তি বর্ষণ করুন। তবে তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলি, 2026 সালে ভাই হয়ে ভাইয়ের মাথায় মেরো না। কোন নেতার কথা শুনে মায়ের পেটের ভাইকে ঘর ছাড়া করে দিও না। তার ছোট বাচ্চাটা রাত হলে আব্বা আব্বা করে কাঁদে। আল্লাহ ভাঙনের জমিনে আল্লাহ শান্তি বর্ষণ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভোট একটা দিতে হয়, যাকে ভালো লাগে তাকে দেবেন, কিন্তু ওই জাহান্নামী নেতাদের কথা শুনে আরে কলমার ভাইয়ের মাথায় মেরো না। আজকে যদি খবর হয়ে যায় রে হিজবুল্লাহ মারা গেছে, আমার পাড়া প্রতিবেশী এরাই আমার লাশ গোসল দেবে, এরাই আমার জন্য গরম পানি করবে, কেউ বা কাপড়ের কাপড় আনতে দৌড়াবে, কেউ মসজিদে খাটিয়ে আনতে চলে যাবে, আবার আমার আখিরি মুখটা দেখে কাঁদবে। ভাইরে ছোটবেলা কত একসঙ্গে খেলা করেছি, আজকে তুই চলে গেলি। ওই জাহান্নামী নেতাদের কথা শুনে ভাই হয়ে ভাইকে মেরো না। আল্লাহ নবী ফরমাচ্ছেন, কোন মুসলমান যদি কাউকে খুন করে ওর নামে আমালে আল্লাহ এমন গুনাহ দেবে ও যেন তামাম পৃথিবীবাসীকে খুন করেছে। ও বাবুরের সুদারা, জাহান্নামের আযাব সইতে পারবো না, পারবেন না। আল্লাহ নবী বলেন, আল কাতিলু আল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে খুন করবে আর যে খুন হবে, এই দুই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে রে। জাহান্নামের আগুন এত কঠিন হবে, দুনিয়ার আগুন হাওয়া লাগলে নিভে যায়, জাহান্নামের আগুন হাওয়া লাগলে নিভবে না। জাহান্নামের ভিতরে তুফান হবে, জাহান্নামের আগুন নিভবে না বাবা। দুনিয়ার আগুন ছাল চামড়া পুড়িয়ে দেয়, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পুড়িয়ে দেবে। আল্লাহ কোরআনে বললেন, কুল্লারু জাহান্নামা আশাদ্দু হাররাম। জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পুড়িয়ে ছাড়বে। ও এই কোন বাচ্চাকে ইতিম করবেন না, কোন মেয়েকে বেওয়া করবেন না। জাহান্নামীদের কথা শুনে ভাই হয়ে ভাইকে মারবেন না। ভোট দিয়ে সে ঘরের ভিতরে বসে নামাজের পাটিতে বসে যান, আল্লাহ আমি যদি কাউকে এতিম করি, একদিন আমার বাচ্চারাও এতিম হতে পারে। আমার ভাই, খোদার কসম আমি তাহাজ্জুদে ভাঙনের জন্য দোয়া চাই, কারণ এরা আমাকে যা ভালোবাসে। আল্লাহ তুমি এদের হেদায়েত করো, অন্তত এদের মাথা ঠান্ডা করো। নবী আমার এত বড় দুশমন পেয়ে আল্লাহ নবী ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা ভোটের আশায় কি আপনার এত ক্ষতি করেছে, আপনি তাকে বোম মারতে চলে গেলেন। ও হযরত ওমর মদিনা ছেড়ে মক্কা শরীফে চলে গেলেন।
সাফওয়ান ইবনে উমাইয়া বলল, চলে এসেছিস? বলল, হ্যাঁ। খবর কি? বলল, আমি তো ঈমানের কলমা পড়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 হিজরিতে আল্লাহ নবী যখন মক্কা ফাতেহ করছেন, সুবহানাল্লাহ, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। মক্কা ফাতেহ হবে রে। এই উমাইর যে অস্ত্র সাপ্লাই করত, উমাইর সাফওয়ান ইবনে উমাইয়া যে অস্ত্র সাপ্লাই করত, উমাইরকে ধরেছে। উমাইর, আমি তোর হাতে অস্ত্র দিয়েছিলাম মুহাম্মাদের মাথা আনার জন্য রে। আজকে মক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতেহ করে ফেলেছে, আমাদের চাম তুলে ফেলবে। আল্লাহ নবীর কাছে গিয়ে আমার জন্য কি একটু ক্ষমা চেয়ে নিবি? জোরে বলো না সুবহানাল্লাহ। ও মেয়েরা, নবী আমার দয়ার নবী, এই অসুবিধা হচ্ছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना সাফওয়ান ইবনে উমাইয়াকে গিয়ে বলো, আমি মুহাম্মদ ওকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার রাসূলুল্লাহকে মারার জন্য অস্ত্র তৈরি করে, যে সাফওয়ান ইবনে উমাইয়া আল্লাহ নবীকে যে অস্ত্র দিয়ে মারা হবে, ধার দেয়, আবার বিষে বোড়ায়, আবার তুলে ধার দেয়, আবার বিষে বোড়ায়, জহর খাওয়ায়। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ফাতেহের দিনে বললেন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকে ক্ষমা করার দিন। যদি আপনার ভিতরে ক্ষমা না থাকে, কিসের নবীর ইত্তেবা? ও বাসী, পায়ে ধরে বলি, আমার এই অস্ত্র ভাঙনের ঘরে ঘরে যেন ছড়িয়ে যায়। আমার সোনা মানিক রে, কেউ যদি, আমার নবী যদি অত বড় পাপীকে ক্ষমা করে দিতে পারে, আপনি কি আপনার ভাইকে ক্ষমা করতে পারেন না? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু বললে বিশ্বাস করবে না, কিছু একটা প্রমাণ স্বরূপ আমাকে দেন। আল্লাহ নবী বললেন, ওমর, ও ওমর, কি দেব আমি রাসূলুল্লাহ, কি দেব?
আল্লাহ নবী মুবারক মাথার পাগড়ি মুবারক না আল্লাহ নবী খুলে হযরত উমাইরের হাতে দিয়ে বললেন, বাবা উমাইর, এই পাগড়িটা নিয়ে গিয়ে সফওয়ান ইবনে উমাইয়াকে দেখাবে। আল্লাহ নবীর মাথার পাগড়ি ভয় পেয়ে মক্কা ছেড়ে পালিয়ে যেতে হবে না। ও আজকে ভারতের কত ছেলে পালিয়ে বেড়ায়, কত জেলখানায় আটকে রয়েছে। এখন বর্তমানে আছে কি জানি না, কিছুদিন আগে তো ছিল না। আল্লাহু আকবার। আমার সোনারে, আমি অনেক কথা জানি, বলবো না, বলতেও পারি না। কেননা মানুষ আবিল কুমুল কারণ ফালি গায়রুহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতিব বিলিসানিহি ফাইল্লাম ইস্তাতিব বিকলবিহি ওয়াযালিকা আদাফুল ঈমান। আমি শেষেরটা আমল করলাম, ওয়াযালিকা আদাফুল ঈমান। হীরা করাটা কমজোরতম ঈমানের লক্ষণ। কি আমি এখন উল্টো বললি তো ভাঙর ব্রিজে আমার আর উঠতে দেবে না, পিঠকে মেরে ফেল দেবে রাস্তায় ফেলে। আল্লাহ ওর থেকেও অন্তর থেকে ওদেরকে ঘৃণা করি। ও রাসূলুল্লাহর মাথার পাগড়ি হাতে করে উমাইর নিয়ে যাচ্ছে, আর সাফওয়ান ইবনে উমাইয়া মক্কা ছেড়ে পালিয়ে গেছে। হযরতে উমাইর পাগড়ি নিয়ে মক্কা শরীফে পাহাড়ের গুহায় সাফওয়ানকে খুঁজতে লেগেছে। বাবা এক পাহাড়ের গুহায় গিয়ে সাফওয়ানকে পেয়ে গেল। উমাইর বলল, সাফওয়ান পালিয়ে এসেছিস কেন রে? বলছে, না না, যত যুদ্ধ হয়েছে মুহাম্মাদের সঙ্গে, যত অস্ত্র ছিল আবু সুফিয়ানদের, সাপ্লাই ম্যান ছিলাম আমি। আমাকে ছেড়ে দেবে না রে? হযরতে উমাইর বললেন, ও সাফওয়ান ইবনে উমাইয়া, এই দেখো আমার নূর নবীর মাথার আমামা। সুবহানাল্লাহ বলে, এ আমার আল্লাহ নবীর মাথার পাগড়ি আমামা আল্লাহ নবী দিয়ে পাঠিয়েছেন। আর নবী বলে দিয়েছেন, ও অস্ত্র সাপ্লাই করলেও আমি উমাইরকে আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কা ফাতে করলেন। কাবা শরীফে গেটে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। কাবার ভিতরে যে 360টা আল্লাহ নবী একটা লাঠি দিয়ে ওদের গায়ে ছোঁয়ালেন, সব মুখ থুবড়ে পড়ে গেল। আল্লাহ কাবা পরিষ্কার করা হলো। আল্লাহ নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, বাবারা, এই মক্কা শরীফের ভিতরে একজন মানুষ রয়েছে, যে মানুষটা নাকি আমার কলিজা চাচা হযরত আমিরে হামজাকে শহীদ করেছিল। ওয়াহশীকে পথে ঘাটে মাঠে যেখানে পাওয়া যাবে ওয়াহশীকে কতল করে দেবে। হযরত ওয়াহশী বললেন, আর উপায় নাই, এবারে তো আমাকে মেরে ফেলবে রে বাবা। ও হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় মুড়ি দিয়ে আল্লাহ নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেন ওয়াহশীকে চিনতে না পারেন। হযরত ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয় হয়েছে, আমি যদি তওবা করি, আমি
ইমানের কলমা পড়েনি, আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন? আল্লাহ নবী বলল, বাবা ছেলে কে তুমি? বাবা কে? এই তোমার নাম কি? গলার স্বরটা যেন চেনা চেনা। নাম কি? বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বলেন, আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি ক্ষমা করবেন? আমার নবী বললেন, হ্যাঁ। ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমিরে হামজাকে যে শহীদ করেছিল, আমি সেই ওয়াহশী। ও ভাইজানেরা, যে বলল আমি ওয়াহশী, আল্লাহর নবী দুখরে কেঁদে দিয়েছে। ও আমার সাবিরা, বাবার এই ওয়াহশী, তুমি আমার চাচা আমিরে হামজাকে শহীদ করেছিলে। আল্লাহ নবীর কান্না দেখে ওয়াহশী অবাক হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওয়াহশী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ যতদিন হায়াতে বেঁচে থাকবো আমার সম্মুখে আসবে না। হযরত ওয়াহশী ঈমানের কলমা বলে মুসলমান হয়ে গেল। এতটুকু আমাদের শোনা রয়েছে। হযরত ওয়াহশী, হাদিস শরীফ খুলুন। হযরত ওয়াহশী, আহারে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। ওয়াহশী আল্লাহ নবীর সম্মুখে আসেনি। আল্লাহ নবীর জীবনের আখিরি মুখটা আমি ওয়াহশীর দেখা হলো না। কেননা আল্লাহ নবী আমাকে বারবার মানা করেছে, ওয়াহশী আমার চাচাকে শহীদ করেছিলে, আমার সম্মুখে আসবে না। আল্লাহ নবীর দাফন হয়ে গেল। হযরত ওয়াহশী কোনদিন আল্লাহ নবীর মাজারের কাছে যেতেন না। ওয়াহশী বলতেন, নবী আমার হায়াতুন নবী। আল্লাহ নবী মাজারে আতানের ভিতরে শরীরে আল্লাহ নবী জিন্দা শুয়ে আছে। দূর থেকে ওয়াহশী আল্লাহ নবীর মাজার দেখতেন আর পাগলের মতো কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী এত বড় অপরাধী রে, আল্লাহ নবী মাজারে কাছে যেতে পারি না। হযরত ওয়াহশী বললেন, আল্লাহ যে হাত দিয়ে হযরত আমির হামজা সাইফুল্লাহকে আমি শহীদ করেছি, এই হাত দিয়ে যেন ইসলামের একটা বড় দুশমনকে জাহান্নামে পাঠাতে পারি। আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার খলিফাতুল মুসলিমিন, খলিফার আসনে রয়েছেন। ওই সময় মিথ্যুক একটা নবী ছিল। ওই নবীটার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। হযরত আবু বকরের সঙ্গে মুসাইলামার একটা যুদ্ধ হয়েছিল। হযরত ওয়াহশী বললেন, জীবনে এই একটা গোল্ডেন সুযোগ, আমি যদি এই সুযোগে এই মিথ্যুক নবীটাকে জাহান্নামে পাঠাতে পারি তাহলে জীবন ধন্য হবে। আমার ভাইজানেরা, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিথ্যুক নবী মুসাইলামা কাজ্জাবকে এক কোবে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। গভীর রাত্রিরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এসে
ওহাসিকে ডাকছে, বাবা ওহাসি, আর পর্দা থাকলো না ওহাসি, আর পর্দা থাকলো না রে। যে পর্দা তোমার আমার ভিতরে ছিল, আল্লাহ পাক মিথ্যুক নবী মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য ওই পর্দাটাকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। বাবা ওহাসি রে, আমি রাসূলুল্লাহ আগামীকাল থেকে আমার মাজারে চলে এসো। জোরে বলে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার ভাইরা। 9টা বেজে গেছে, আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব। কেউ আমার কথায় দুঃখ পেয়েছেন ভাই? হ্যাঁ, আমার ভাইরে একদম নয়, একদম দুঃখ পাবেন না। আমি বলেছিলাম ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা আল্লাহ করতে বলেছে। আল্লাহ বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ম্যাক্সিমাম যারা আমাদের সম্মুখে নেতা হয়ে দাঁড়িয়ে রয়েছে, এরা সব নবীর আদর্শ নিয়ে আসে না, কিছু বলে না। আল্লাহ না না, কারো অনুসরণ করবে। যেসব নেতাগুলো আল্লাহ নবীর অনুসারী, ওই নেতার একটা কথা বলবো নাকি? সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়ানেরা, সোনা বাড়ি খেরাম, বাদশাহ হারুন আর রশিদের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, শুধু এই ভাঙড়ের নেতা? সুবহানাল্লাহ বলে। কত দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন বাদশাহ হারুন আর রশিদকে। জীবনে নামাজ কাজা ছিল না, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন ফজরের নামাজের পরে বাদশাহ হারুন আর রশিদ এত বড় দেশ চালিয়েও 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, 200 রাকাত নফল নামাজ। আর আমাদের ছেলেরা, মুরব্বীরা জুম্মার দিনে 2 রাকাত পড়তে গেলে কষ্ট হচ্ছে। ঠিক না ভুল বলে? ইমাম সাহেব এত করে বলে, বাবা একটু বসে যাও, শেষে দোয়া করে যাও। শুধু ভাই সালাম ঘুরিয়ে দিলে হয়, সব চলে গেল, হুড় করে বাইরে চলে গেল। আল্লাহু আকবার। এরা মুসল্লি নয়, এরা মুসল্লি নয়, এরা মুনাফিক। কি ফেক? নামাজ পড়েও আবার মুনাফিক। হ্যাঁ, নামাজেও মুনাফিক হতে হয় যদি অক্ত মতো নামাজ সময় মতো না পড়ে, যদি নামাজে তাড়াহুড়ো করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। খবর খারাপ আছে, নামাজ পড়েও জাহান্নামে যেতে হয়। আল্লাহু আকবার। এজন্য প্রায় জলসায় আমি একটা কথা বলি, এ ভাই, মাছ পানি ফেলে খুশি না বেজার? মাছ খুশি না? মাছের যত শক্তি পানির ভিতরে, পানির মধ্যে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মসজিদটা পানির মতো আর মুসল্লিরা মাছের মতো। মুসল্লি যে সঠিক, আল্লাহর ঘরে গেলে একটা শক্তি আলাদা পায়,
ওখান থেকে বার হতে সহজে চায় না। আর যারা মুসল্লি নয়, রসুল বলল মসজিদটা ওদের জন্য খাঁচার মতো, আর মুসল্লিরা পাখির মতো। একটা পাখিকে ধরে খাঁচায় দিলে থাকতে চায়, ও শুধু তো কখন বার হয়ে যাও। আল্লাহু আকবার। তাহলে যারা মসজিদ থেকে বার হওয়ার চেষ্টা করে এটা সঠিক মুসল্লি বলে আমার মনে হয় না। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরাম, আল্লাহর ওলি বাদশাহুনা রশিদ, নামাজ কাজা নয়, কোরআন তেলাওয়াত কাজা নয়, বাদশাহুনা রশিদের তাহাজ্জুদের নামাজও কাজা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশ চালিয়ে তাহাজ্জুদ আল্লাহর ওলি হযরত বাদশাহুনা রশিদ ফজরের নামাজ পড়লেন, নফল নামাজ আদায় করলেন, ঘরে ঢুকবেন, দরওয়াজায় একটা কাগজ মারা আছে। খুব গভীর নেতা কারা থাকে, সুবহানাল্লাহ। বাদশাহুনা রশিদ দাঁড়িয়ে গেছে, লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সিরিয়ার আলোক্য শহর থেকে এই চিঠিটা আপনার ঘরের দরওয়াজায় লাগানো হলো। আমাদের আলোক্য শহরের প্রধান বিচারকের অবস্থা ভালো নয়, যে যেমন পারছে বিচার করছে। আমাদের আলোক্য শহরে 80 বৎসরের বুড়িও চুরি করছে, হাল বেহাল। যদি আপনি এটা না দেখেন, ময়দানে মাশারে বাদশাহ হারুনকে আল্লাহ দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। বাদশাহুনা রশিদ পাগলের মতো কাঁদছে। আল্লাহ, এই জন্য হযরতে ওমর বলেছিলেন, ভাই আবু বকর ইন্তেকালের আগে খলিফা আমাকে বানিয়ে গেলেন, এতে আমি খুশি নয়। আর আবু বকর ইন্তেকালের আগে বললেন, আমার মনে এতদিন পরে একটা খুশি হলো, জীবনের বিদায়ের প্রাতকালে আমি ভালো লোককে খলিফা করে চলে যাচ্ছি। আবু বকর বলছে ভালো লোককে আমি খলিফা করে গেলাম, আর ওমর বলছে ভাই আবু বকর আমাকে খলিফা না করে ও আবু বকর মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন যদি করে দিতেন, আমি ওমর খুশি হতাম। সুবহানাল্লাহ বলে, আমার নেতা হওয়ার শখ নাই, আল্লাহ দরবারে আমি ওমর জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ, একটু জোরে বলে না, অসুবিধে? এই জন্য একটা কথা বলি, এই এমন একটা জামানা, দোয়া করেন আল্লাহ যেন নেতা করে মৌত না দেয়। আল্লাহ ভিখারি গরিব করে ইমানের সঙ্গে আল্লাহ মৌত দিক। নেতার থেকেও দামি হওয়া যাবে যদি মৌতের বিছানায় শুয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা যদি একবার জারি হয়ে যায়, আপনাদের ভাঙনের অনেক নেতা আশপাশে বাড়ি অথপ্য হয়ে ঘরে পড়ে আছে না নাই, নাম নেব না। ও বাদশাহ হারুন জাহান্নামের ভয়ে, হিসাব দেওয়ার ভয়ে
কেঁদে পাগল হয়ে যাচ্ছে বাবা। হুজুর আমার সাধারণ ড্রেস পরলেন, সাধারণ জামা পরে আর সিরিয়ার আলোক্য শহরে গিয়ে বিচারকের আসনে গিয়ে বসে বলল, বাবা জেলখানার ভিতরে যে কটা চোর আছে সব ধরে নিয়ে এসো, আমি ওদের বিচার করব। ওদের বিচার হবে, সব ধরে আনা হচ্ছে। বাদশা হারুন বলছে, একদিকে দাঁড়াও। সকলের শেষে জেলখানা থেকে 80 বছরে এক বৃদ্ধা মহিলাকে 2 জন ধরে 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 নিয়ে আসছে। আল্লাহর ওলি হারুন আর রশিদ অবাক, আয় আল্লাহ 80 বছরে বুড়ি চুরি করেছে, আল্লাহ জবাব না দেব কি? বুড়িটাকে এনে যখন হারুন আর রশিদের সম্মুখে দাঁড় করানো হলো, টক 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 করে কাঁপছে না খাওয়া বুড়ি। বাদশা হারুন বলেছেন না। বাদশা হারুন জিজ্ঞাসা করল, ও বুড়িমা, এই বয়সে চুরি করলে কেন মা? মেয়েটা জবাব দিল, ও বাদশারা, তখনও বাদশা ছেড়ে না বাবা বিচারক, আমার অপরাধ হলে আমাকে সাজা দেবে। আমার একমাত্র বেটা ছোট বয়সে আমার স্বামী ওর বাবা ওকে রেখে দুনিয়া থেকে পরলোক গমন করেছে। আমি বেটাটাকে অনেক কষ্টে বড় করেছি, বেটাকে বিবাহ দিলাম, বৌমা ঘরে এলো, 2টো বাচ্চা হলো আমার বৌমার, একটা 7 বছরের ছেলে আর একটা 8 বছরের ছেলে। ও বাবা বিচারক, আমার বেটা কঠিন রোগে আক্রান্ত হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমার 2 পোতা বাভারা এতিম। ও আমার বেটা 2টো, আমার পোতা 2টো কয়েকদিন খাওয়া হয় না। আমি ওদের দাদিমা, আমার আঁচল ধরে কাঁদে, দাদি খেতে দাও, দাদিমা খেতে দাও, কলিজা পেটে গেল। ও বিচারপতি, আমার বৌমা যুবতী, বৌমাকে কোথাও কাজে পাঠাতেও পারছি না। যদি আল্লাহ না করে বেইজ্জতি হয়ে যায়, আল্লাহ দরবারে কি জবাব দেব? ও আল্লাহর ওলি বাদশা হারুন আর রশিদ বললেন, ও বুড়িমা, তারপরে কি হলো? বুড়িমা বলল, কেউ যখন সাহায্য করলো না, আমি একেবারে অসহায় হয়ে গভীর রাত্রিরে রুটির দোকানে ঢুকে আমার 2 ভাইয়ের জন্য চুরি করে ফেলেছি। বাবারে, যে সাজা দিলে ভালো হয় আমাকে দাও। বাদশা হারুনের চোখের পানিতে বুক ভেসে যায়। আল্লাহর ওলি বাদশা হারুন আর রশিদ বললেন, বিচার আজকে হবে না, আগামীকাল বেলা 10টায় বিচার হবে। হুজুর বলল, বাবা
এই দেশে যে খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী তাকে কাল সকাল 10টায় আসতে বলবে, যে পুলিশ প্রধানের দায়িত্বে আছে তাকেও কাল 10টায় এখানে আসা লাগবে, যে এলাকা ধনী তাকেও কাল সকাল 10টায় আসা লাগবে। দেশের মানুষ হতভাগ, বাদশাহ হারুন আর রশিদ কেমন বিচার করবে বাবা। ও সকাল হয়ে গেল, হাজার হাজার মানুষের ভিড়, সব এসে হাজির। বুড়িমাকে জেলখানার ভিতর থেকে ধরে ধরে নিয়ে এসে দাঁড় করানো হলো। বুড়িমাকে বাদশাহ হারুন জিজ্ঞাসা করছে, মা কেন চুরি করেছিলে মা? সব ঘটনা খুলে বলায় বাদশাহ হারুন বললেন, অর্থমন্ত্রী তুমিও চোর, পুলিশ প্রধান তুমিও চোর, এলাকার যে ধনী তুমিও আসামি, আমি বিচারক আমিও আসামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর বিচার দেখেন। বাদশাহ হারুন বললেন, হাজার শ্রোতা বসা, এর ভিতর থেকে এক যুবক ছেলেকে তুললেন। বাবা যুবক এদিকে এসো। যুবকের হাতে বেতের একটা লাঠি দিয়ে দিয়েছে। বাবা ছেলে এখন বলো এই বুড়িমার সাজা কি হবে? সবাই বলল বুড়িমা 100টা বেতের আঘাত করতে হবে। আচ্ছা হারুন বললেন, বুড়িমার একা খাবে কেন? এই বুড়ির 100টা বেত সবাই 20টা করে ভাগ করে নাও। সুবহানাল্লাহ বলে। তুমি পুলিশ প্রধান খবর নাওনি কেন? অর্থমন্ত্রী তুমি কেন খবর নাওনি? তুমি এলাকার ধনী তুমি কেন খবর নাওনি? আর আমি মাতব্বার আমি কেন খবর নিইনি? ও তো অসহায় হয়ে চুরি করেছে। হযরত ওমরের জামানায় চোর ধরা পড়েছে, হযরত ওমরের দরবারে নিয়ে এসেছে, হুজুরের হাত কাটতে হবে। কুরআন শরীফে হাত কাটার আদেশ আছে না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক চুরি করলে হাত কেটে দিতে হবে। উমারের কাছে যখন চোরটাকে নিয়ে এসেছে, হযরত উমর বলছেন আজকে চোরের হাত কাটা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে চোরের হাত কাটা হবে না। এরা বলছে সর্বনাশ, আল্লাহ বলেছে চোরের হাত কেটে দিতে হবে, আর উমর বলছে চোরের হাত কাটা হবে না। তাহলে আল্লাহর কোরআনের খেলাফ কাজ করছে না উমর? উমর বললে যখন এই আয়াত নাজেল হয়েছিল তখন মানুষের অভাব ছিল না। কেউ যদি চুরি করত তাহলে স্বভাবে চুরি করত, কেউ যদি স্বভাবে চুরি করে তার হাত কাটা হবে। সাহাবীরা আর কেউ কথা বলে না। আজকে অভাব, বাবা অভাবে পড়ে পেটের দায়ে চুরি করে ফেলেছে, আজকে ওর হাত কেটো না। উমর বললেন ছেড়ে দাও। বাদশা হারুন আর রশিদ বললেন, যুবক চাবুকটা নিয়ে এই বেতের লাঠিটা নিয়ে। বাদশা হারুন আর রশিদ দরবারে বসা। ও রাগাম জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। বাদশাহ হারুন বলল, বাবা ছেলে সর্বপ্রথমে আমাকে দিয়ে শুরু করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের নেতারা লোক লাগিয়ে ভাই হয়ে ভাইকে খুন করায়।
আল্লাহু আকবার। তাদের পিছনে আবার জিন্দাবাদ দাও। ওই নেতা জাহান্নামে যাবে, নেতার পেছনে জিন্দাবাদকারীরাও জাহান্নামী হবে। ও কি বলবো দুঃখের কথা। বাদশাহ হারুন হাত পেতে বললেন, বাবা ছেলে, আমার ভাগে 20টা বেত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাগে 20টা। ছেলে, আমি বিচারক বলে আস্তে আমাকে মারবে না। আল্লাহ যদি এই অপরাধের জন্য আমাকে জাহান্নামায় দেয়, আমি হারুন আর রশিদ জাহান্নামের আযাব আমি সইতে পারব না। আমাকে মারো, গায়ে যত জোর আছে সব জোর দিয়ে আমাকে মারো, দুনিয়ায় বিচার হয়ে যাক। বাদশাহ হারুন আর রশিদের হাতে প্রথম বেতের আঘাত, দ্বিতীয়বারে বেতের আঘাত। আল্লাহর ওলির হাত ফেটে দরদর দরদর করে রক্ত ছুটছে। বাদশাহ হারুন বলছে আরো জোরে, কেননা দুনিয়ার বেতের মাপ এটা সামান্য। আমি নেতা কেন খবর নিইনি, আল্লাহ যদি আমাকে ধরে আমি ময়দানে হাসরে আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। হুজুরের মেরে হাত ফাটিয়ে ফেলল। 4 জনের 20টা করে হয়ে গেল 80টা। এবারে বুড়িমার পালা। বুড়িমা কাঁপছে আর বলছে, বাবা রে, অত জোরে জোরে আমাকে মারলে মরে যাব বাবা। আমার এতিম দুটোকে কে দেখবে বাবা? আমি যে মরে যাবো রে বাবা, এত জোরে আমাকে বেরো না, বেরো না। বাদশাহ হারুন আর রশিদ বললেন, ওকে আস্তে আস্তে মারো। বুড়ি এতিমের জন্য পেটের জ্বালায় চুরি করেছে। বাদশাহ হারুন বলে, বুড়ি চেনে না তখনও। বিচার হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ বললেন, বুড়িমা, আগামীকাল সকালে বাদশাহ হারুনের দরবারে গিয়ে বেলা 10টায় দেখা করো। সুবহানাল্লাহ। বুড়ি বলছে, আল্লাহ, বিচার এখনো শেষ হয়নি, আবার কালকে আবার বিচার হবে, আবার যাবার কি উপায় হবে আল্লাহ? ও সোনামানিকেরা, পরের দিন সকালে বাদশাহ হারুনের দরবারে হাজার হাজার মানুষ। বুড়িমা গিয়ে বাদশাহ হারুনের দরওয়াজার দিকে তাকিয়ে বসা। 10টা বেজে গেছে। বাদশাহ হারুন এবার দরওয়াজা থেকে দরওয়াজা খুলে বার হয়ে, বুড়ি অবাক হয়ে গেছে। আল্লাহ, কালকে যার হাতে পেরে হাত ফাটিয়ে দেওয়া হয়েছে সেই তো ওই বাদশাহ হারুন আর রশিদ। বুড়ি ছুটে এসে হযরত হারুন আর রশিদের পা জড়িয়ে ধরেছে। বাবা ছেড়ে, আমি যদি জানতাম তুমি হারুন আর রশিদ, এইভাবে কি মারতে তোমাকে দিতাম। বাদশাহ হারুন বলল, বুড়িমা, দুনিয়ার সাজা দুনিয়ায় হয়ে যাওয়া ভালো মা,
আমি হারুন আর রশিদ জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না মা। ও জননী, এতগুলো মানুষকে এই জন্য ডেকে নিয়ে এসেছি, একবার সকলকে সাক্ষী রেখে বলে দাও, আল্লাহ আমি এতগুলো মানুষকে সাক্ষী রেখে আমার বেটা হারুনকে ক্ষমা করে দিলাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা